আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে আবার উমরায় আসবো। তো গত বছর যখন উমরাতে এসেছিলাম, উমরা ভিসা পেতে তেমন কোনো ঝামেলা হয়নি। বাট এবার একটু ঝামেলা হয়েছে লং স্টে ভিসার জন্য। আমি তো ৩ মাসের ভিসা নিয়ে আসছি উমরা করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবেই কমপ্লিট হয়েছে। বোর্ডিং পাস নিয়ে তারপর ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এসে ভিতরের যে দোকানপাটগুলো, এগুলো দেখে মনে হচ্ছে পাড়ার কোনো মার্কেট বা পাড়ার কোনো দোকানে এমন, মানে মনে হচ্ছে না যে আন্তর্জাতিক মানের কোনো একটা এয়ারপোর্ট। মানে বুঝি না বাংলাদেশে আসলে মানে ভালো জ্ঞানী কোনো লোক নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, নাকি তারা ইচ্ছা করে এমন করে, মানে বোঝা মুশকিল আসলে। সব কিছুতেই অপরিষ্কার, সব কিছুতেই দুর্নীতি, সব কিছুতেই দালালি, মানে কী একটা অবস্থা। মানে বাংলাদেশের আন্ডারে যেটাই আসুক সেটাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। যেমন আমার ফ্লাইট ছিল আসলে ইউএস বাংলা। তো ইউএস বাংলা ফ্লাইটটা এমনিতেই ৩৫ মিনিট প্লাস লেট করেছে, ভিতরে এসি ঠিক করে, এই করে সেই করে, মানে কি একটা হজবরল একটা অবস্থা, চিন্তা করা যায়। মানে আমাদেরকে বসায় রেখে তারা এসি ঠিক করে, আলাদা কোনো এসি নেই, তাদের সেন্ট্রাল এসি, সেটাও মানে ঠান্ডা ঠিক মতো হয় না। মানে কী একটা অবস্থা। আবার তারা নাকি এতগুলো বিমান কিনবে, আন্তর্জাতিক মানের হয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। আসলে খুব ছাড়ার কিছু নাই, কিছু বলারও নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সৌদির আকাশে চলে আসে এবং সেফলি ল্যান্ড করি। যখন আমরা বিদেশের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করি, তখন আসলে নিজেদের কমতিটা ফিল হয় তখন, যে আসলে আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে। তো তাদের এয়ারপোর্টটা এত পরিচ্ছন্ন বা এত সুন্দর, বা গেলে একটা মন ফ্রেশ হয়ে যায়, এমন একটা ভাইব দেয় তারা। তো ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে চলে আসি আলহামদুলিল্লাহ। তো রিয়াদ এয়ারপোর্টে তেমন কোনো ঝামেলাই হয়নি, তেমন কোনো কিছু জিজ্ঞেসও করেনি, মানে সব কিছু নর্মাল ছিল। বাট বাংলাদেশ থেকে এটা সেটা কত কিছুই তো বলেছে, মানে ভয় ধরানোর কথা বলে তারা আসলে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে যাই, সেখানকার বিখ্যাত খ্যাপসা, তারপর টোনা ফিশ, তারপর তামিস রুটি, এটা বিখ্যাত সেই রুটি, তারপর মাছ ভুনা, মানে যতটুকু খাওয়া যায় আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ।